দীর্ঘ টালবাহানার পর পরীক্ষা, তাতেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে, যার জেরে আদালতের দ্বারস্থ হন পরীক্ষার্থীদের একাংশ। এবার পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ডিআইজি সিআইডিকে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজ্যে যত এফআইআর হয়েছে সব অভিযোগ নিয়ে একসঙ্গে তদন্ত করতে হবে। আগামী 22শে মে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতে। আপাতত ওই পরীক্ষার ফল প্রকাশ, নিয়োগ সহ সব ক্ষেত্রে স্থগিতাদেশ বিচারপতি মান্থার। পিএসসির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মামলায় পুরো তদন্তভার সিআইডির হাতে তুলে দিল বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ। বিচারপতি বলেছেন যে এই মুহূর্তে সিআইডি একটা প্রিলিমিনারি রিপোর্ট আগামী 22 তারিখের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দেবে। পাশাপাশি যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলোর পুরো ভিত্তি করেই সারা রাজ্যে যা যা অভিযোগপত্র জমা হয়েছে সমস্ত অভিযোগ একত্রে করে এই মামলার ক্ষেত্রে একটি প্রিলিমিনারি রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিআইডিকে। প্রসঙ্গত, খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর চাকরির প্রশ্ন একদিন আগে বেরিয়ে যায় বলে অভিযোগ ওঠে। 16-17 মার্চ পরীক্ষা হয়। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেসব প্রশ্ন ও উত্তর বিক্রি হওয়ারও অভিযোগ ওঠে। রাজ্যের বিভিন্ন এলাকায় এফআইআর করেন পরীক্ষার্থীরা, জল গড়ায় কলকাতা হাইকোর্টেও। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ বিচারপতি মান্থার। তদন্তভার সিআইডি ডিআইজি সিআইডির হাতে দিয়েছেন, তারা রিপোর্ট ফাইল করবে আদালতের কাছে। আর যে পরীক্ষার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দেওয়া যেত। কোনো রকম ফার্দার প্রক্রিয়া করা যাবে না এই পরীক্ষার পদ্ধতি নিয়ে। মামলাকারী 7-8 জন ছিলেন যতদূর মনে পড়ছে। পরীক্ষার্থীরাই মামলা করেছেন, কারণ তাদের বক্তব্য হচ্ছে যে যারা প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষা দিল আর যারা প্রশ্নপত্র হাতে না নিয়ে পরীক্ষা দিল তাদের বিচারটা কিভাবে হবে। যারা মেরিটোরিয়াস তারা পেছনে পড়ে যাবে খুব স্বাভাবিক কারণেই। ফলে এই প্রক্রিয়ার মাধ্যমে সঠিক নিয়োগ প্রক্রিয়া হতে পারে না। যারা মেরিটোরিয়াস তাদের বাছাই করা যাবে না। আমরা যখন পরীক্ষা দিতে যাব বা আমাদের হয়তো 6টা শিফটে পরীক্ষা হয়েছে, আমরা হয়তো পরের শিফটে পরীক্ষা, আগের শিফটে দেখছি পরীক্ষা চলাকালীন উত্তরপত্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আবার এমনও ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ক্যান্ডিডেটরা বাইরে বসে খাতাতে, কেউ নিজের পায়ে নিজের শার্টে লিখে নিয়ে যাচ্ছে অ্যান্সার কি লিখে নিয়ে যাচ্ছে। যেগুলো ভাইরাল হয়েছে আমরা মিলিয়ে দেখেছি, হুবহু প্রত্যেকটা উত্তর মিলে যাচ্ছে অরিজিনাল অ্যান্সারের সাথে। তো সেই অনুযায়ী আমরা প্রোটেস্ট করেছি, আমরা ডেপুটেশন দিয়েছি। পিএসসি কোনো রকম সদুত্তর দেয়নি, বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা। তো আমরা বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থ হলাম। প্রথমেই যে স্টে দিয়েছেন এবং সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন, তো পশ্চিমবঙ্গের সিআইডির ওপর আমাদের ভরসা যাই বলে বোঝাতে পারবো না কতটা আছে। তো যাই হোক, দেখা যাক আগামী 22শে মে আমাদের ততদিন সময়সীমা বেঁধে দিয়েছে। ক্যামেরায় মদন সরকারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।